ম্যাডাম আপনার সামনে কি বই আসতেছে ম্যাডাম? আমার যে নেক্সট বইটা সেটা হলো মন ডুবেছে গোপনে। ও খুব সুন্দর সুন্দর ম্যাডাম। আর এখন বর্তমানে বাজার কি বই পাওয়া যাবে আপনার? এটাই আসতেছে, এটাই এখন আসতেছে। ও আমার এটা নবম প্রকাশনা। ও ম্যাডাম, দেশের মানুষের জন্য আপনার কি করা মানে উচিত বা কি করতে চান? আর আসলে আমি যেটা একটা থিম ব্যবহার করি যে আমি তো এট এ টাইম অনেক মানুষের উপকার করতে পারবো না। জি জি ম্যাডাম। আমি প্রতিদিন ভাবি যে আমি যদি আজকে একটা মানুষের উপকার করতে পারি, মানে সামান্য জি জি ম্যাডাম। একটা সিঙ্গেল পারসন, এইভাবে একটা দুইটা তিনটা 10টা, হ্যাঁ এরকম অনেক হয়ে যাবে। আমি এটা সবাইকেই বলি যে আপনি পরিকল্পনা করেন যে আমি অনেক মানুষের উপকার করব না, জি হ্যাঁ হ্যাঁ। একজনের উপকার করব, মানে একটি সিঙ্গেল পারসনের। আজকে একটা করলাম, কালকে একটা পুষবে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার কথাটা খুব সুন্দর হয়েছে ম্যাডাম। জি এটা আমার নীতি, হ্যাঁ এটা আমার নীতি। আর হইলো আমি সবসময় নিজেকে মানুষ ভাবি। জি আমি কোনো ধর্মের না, আমি কোনো গোত্রের না, আমি কোনো বর্ণের না। কারণ আমাকে বুঝবে না কেউ, আমার নাম রিনা। জি ম্যাডাম। জি আমি হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ খ্রিস্টান, আমি মানুষ। এবং মানুষের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমি মানুষের জন্য এটাই মেসেজ দিতে চাই যে আপনারা ধর্ম মানুষকে একটা গোষ্ঠী করে ফেললেন না, মানে একটা ক্ষেত্রের মধ্যে নিয়ে আসেন না, সামগ্রিকভাবে দেখেন। হ্যাঁ, যে আমরা সবাই মানুষ, এরকম একটা ধর্ম হোক যেটা মানুষের ধর্ম, জি জি থ্যাংক ইউ। মানবতার ধর্ম। আমি এটা পছন্দ করি। থ্যাংক ইউ ম্যাডাম। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, আমি কোনো ধর্মকে আমি এখন হিংসা করতে চাই না। মানুষের ধর্ম দেখে হবে। হ্যাঁ। তো আপনারা বই মেলায় আসবেন ইনশাআল্লাহ। আমার এইবারে বইটা প্রচ্ছদ করেছে আমার ছেলে, আমার পুত্র, সে বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপলিতে পাস করেছে। মেলায় আসবে, আমার স্টল নাম্বার 743-44। থ্যাংক ইউ ম্যাডাম। অবশ্যই অবশ্যই। এবং সারা বিশ্বে পৌঁছাবে, বাংলাদেশে তো অবশ্যই আপনি দেশের জন্য ভালো কিছু করেন এবং আপনি আরো এগিয়ে যান। মেলায় আসবেন, আমরা সবসময় স্বপ্ন দেখবো, মানুষের কল্যাণের স্বপ্ন দেখবো, মানুষকে উপকার করার স্বপ্ন দেখবো। আরেকটা জিনিস আমি যেটা পালন করি যে আমরা অনেক সময় বলি না এই খারাপ লোক, এটি সরাও। আমি এটা নীতিতে বিশ্বাসী না। আমি বলি এইটাকে আমি আমি এটাকে রিপেয়ার করবো, রিপেয়ার করে তাকে, অবশ্যই মানুষ জন্মগত খারাপ না, মানুষ পরিবেশ পরিস্থিতির কারণে চাপে বিভিন্নভাবে সে মানুষের কাছে খারাপ হয়ে যায়। একই ঘষা মাজা করলে, রিপেয়ার করলে এ কিন্তু একটা ভালো মানুষ হয়ে যায়। তার ভিতর থেকে মনুষ্যত্বটা জাগানো যায়। আমি এই নীতিতে বিশ্বাসী। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। থ্যাংক ইউ।